যুক্তরাজ্য প্রবাসীর নান্দনিক রাজপ্রাসাদ জগন্নাথপুরের পাটলি ইউনিয়নে যেন এক টুকরো লন্ডন এখন। জগন্নাথপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে নির্মিত হয়েছে সম্পূর্ণ বিদেশি ও আধুনিক স্থাপত্যশৈলীর এক নান্দনিক ও দৃষ্টিনন্দন বাসভবন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার পরিজন নিয়ে দেশের মাটিতে কিছুটা মনোরম সময় কাটাতে এবং নারীর টানে বছরে অন্তত এক দুবার দেশে আসার উদ্দেশ্যেই মূলত এই রাজকীয় বাড়িটি তৈরি করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং দানশীল ব্যক্তিত্ব শাহ হোসাইন, যিনি যুক্তরাজ্য প্রবাসীদের কাছে শাহ ভাই নামে সমধিক পরিচিত, এর অক্লান্ত পরিশ্রমে ও পরিকল্পনায় এই চোখধাঁধানো বাসভবনটি নির্মিত হয়েছে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তারা সবাই ব্রিটিশ নাগরিক। পাটলি ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি আব্দুল জব্বারের সম্পত্তিতে এই আধুনিক স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। সরজমিনে দেখা যায় বাড়িটি সাজানো হয়েছে সম্পূর্ণ বিদেশি নকশায়। বাড়ির সীমানার ভেতরে দেশি বিদেশি নানা জাতের ফল ও ফুলের গাছ রোপণ করে এক মনোরম ও সবুজ পরিবেশ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ বাড়িটি আধুনিক সিসিটিভি ক্যামেরার কঠোর নিরাপত্তায় বেষ্টিত। ভবনের সামনের অংশে রয়েছে বিশাল এক ফাঁকা জায়গা, যা মূলত নিজস্ব গাড়ি পার্কিং এবং বিকেলে হাঁটাচলা করার জন্য রাখা হয়েছে। এক কথায় বাড়ির ভেতর থেকে বাহির সবখানেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটলি ইউনিয়নের লন্ডন প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মাসুম আহমেদ, বিশ্বনাথের লন্ডন প্রবাসী আলাউর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন এবং পাটলি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বাড়ির পরিচালক আব্দুস সালিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশিষ্ট শিল্পপতি ও গৃহকর্তা শাহ হোসাইন শাহ ভাই তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা প্রবাসী যতই ব্যস্ত থাকি না কেন, দেশের টানের চেয়ে বড় কোনো টান হতে পারে না। মূলত পরিবার পরিজন নিয়ে বছরে অন্তত কয়েকটা দিন নিজের দেশের মাটিতে নিজের মানুষের মাঝে কাটানোর উদ্দেশ্যে অনেক পরিশ্রম করে এই স্বপ্নের বাড়িটি তৈরি করেছি। আজ আমাদের সকল আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের একসাথে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। খুব বাড়ি দিয়ে খুব ভালো আছে। তুই বিল্ডিং হলো আপনার আমরা বিদেশের স্টাইলে থাকতাম করে বাচ্চা নাতিরা চাইলে তারা ফিল করতো না যে তারা বাংলাদেশে আইছে, স্টিল ফিল হতো লন্ডন আছে, লন্ডনের ইনসাইড ডিজাইন আছে বিদেশি লাহানি, এর লাগে এই গড়লা বানানো হয়েছে। আর আশেপাশে দোকান ফ্রেন্ড বন্ধু আসেন, চাই আমরা মিলেমিশে আমরা থাকতাম। গাঁও যাইলে তো কিছু মানুষ কোনো সময় মানুষের তো আপনার বয়স ছিলেন না, আমরা জন্য সব আওয়াজ করি, একটু ভালো লাগে, মানুষ দেখতে হয় সবাই দেওয়া কথা। আশা করি আপনারা সব আমার আত্মীয়স্বজন ফ্রেন্ডমূলে দেওয়া করবা, ভবিষ্যতে আরো ভালো আমাদের ভালো লাগে। বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন বলেন, আমরা শাসানের গ্রামের হাজী আব্দুল জব্বারের বাড়িতে আমরা এখানে আমরা আইছি, আমার তালই আর উনার ছেলের নাম লিখে শাহ শাহিদ হোসেন, যে উনি লেগে আমাদের জনপ্রতিনিধি, মানে খুব আমাদের গ্রামের জন্য উনি খুব একটা দরদি আসুন। তারপরে দানশীল আসুন, আমাদের স্কুলের থান যে 2টা ওয়াল খুঁটি দিছুন। তারপরে আমাদের বাউন্ডারি ফিরিয়ে দিছুন যে উত্তরপাড়ার যে রাস্তা আমাদের বাড়ি থেকে এখানে তোমার স্কুলও গেছে, তাই রাস্তাটা খুব অনেক টাকা দিয়ে মেরামত করছুন জনস্বার্থের জন্য, আমাদের লাগে তাই করছুন। ইনশাল্লাহ আমরা তাইনের জন্য আমরা নামাজ পড়ে আমরা দোয়া করবো। রানীগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান বলেন, আজকে আমরা শাহ হুসাইন শাহিদ ভাইয়ের বাড়িতে এসেছিলাম। আমার বড় ভাই, উনি খুবই চমৎকার মনের একজন মানুষ এবং উনার বাড়িটি অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর, পরিপাটি এবং দৃষ্টিনন্দন একটি বাড়ি। এবং বাড়ির সাথে উনার মানসিকতার বেশ কিছু মিল রয়েছে। পাশাপাশি উনি একজন সমাজসেবক। আমরা দেখেছি উনি গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে সবসময় থাকেন এবং যে কোনো সময় যে কোনো মানুষ বিপদে পড়লে সবসময় সবাইকে পাওয়া যায়। তো আপনারা উনার জন্য দোয়া করবেন, আমরা উনার জন্য দোয়া করি, উনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতে। বাড়ির পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালিক বলেন, যে আমার চাচার বাড়ি বড় চাচা হাজি আব্দুল জব্বার, বুঝলি তাই দেশে অনেক বালা পায়। তাই লন্ডন থেকে খালি সবসময় ওটাও হন যে আমার দেশে লইয়া যাও, আমি দেশের মাটি দেখতাম, দেশে চাহিদা আমার, বুঝলি আমার বাড়িঘর আমার সবকিছু জানে টানেন। আশা রাখি আমার যে বড় ভাই টান আব্বার মন ডাকতে গিয়া টান মনের বাংলাদেশের ঠিকও লইয়া আইসেন, কারণ দেশের মাটি না দিলে তাই অসন্তুষ্ট। যাই হোক, হাজি আব্দুল জব্বার আমার চাচার নাম। আশা রাখি সবাই কিছু কিছু মানুষের জানা আছে দেশ বিদেশ, দোয়া করবা। আশা করি যে সবসময় আল্লাহ যদি তৌফিক দিন বাংলাদেশে আইতা টান বাড়িঘর দেখতা, তান বেশি ভালো হয় বাংলাদেশ, তান বাড়িঘর তান স্মৃতিগুলা তান দেখতা। নতুন এই বাসভবনে সম্প্রতি এক সুধী সমাবেশ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এতে উপস্থিত হন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা। আমন্ত্রিত অতিথিরা একসাথে খাওয়া দাওয়া শেষে পুরো বাড়িটি ঘুরে দেখেন এবং এর চমৎকার নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন। বর্তমানে এগুলা বাইরে দেশে সকলের বাড়ি নাই, ওই বিদেশি স্টাইল যে আমরা বাড়ি করছি কি ধরিলা আমরা চাহিদা পূর্ণ মতো আমরা করছি, আল্লাহ করাইছে বুঝছি কিতা হয়েছি ও বিদেশি চুলা সেই কোনো সমস্যা নাই। আমরা ওইটা তো আমার ডালিম গাছ আছে, ডালিমও ধরিলি তাই 1 বছরের ভিতরে আমি হলাইছি বুঝছি নি, ওটা হলাইলে আল্লাহ রকম হইলে ডালিমও আছে খাওয়ার যোগ্য। ফল খাইলে স্বাস্থ্যের জন্য ভালো বুঝছি নি, ওটা অরিজিনাল ফল খাইলে ইনটেক ফল খাইলে বুঝছি নি, ওটা মনটাও শান্তি হইলো, নিজের বাড়ি হলাইয়া খাইলাম, নিজের একটা মনটা একটা শান্তি হয়।